আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী, একটি সুখবর দিয়ে শুরু করছি আজকের বার্তা। আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে কোভিডকালীন সময় যখন বৈশ্বিক অবস্থা খারাপ ছিল, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও ছিল একটা বিপর্যস্ত অবস্থায়, তখন সরকার 10,000 কোটি টাকার 5% ইন্টারেস্টে একটি তহবিল দিয়েছিল, যেটা নাম ছিল প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃ অর্থায়ন স্কিম। আমাদের বর্তমানে যে অবস্থা গার্মেন্টস ইন্ডাস্ট্রির এবং শিল্পের, সেটা কিন্তু অলমোস্ট একই অবস্থায় কিন্তু আমরা এখন চলমান আছি। বিশ্বে দুইটা যুদ্ধ চলছে, যেই দুইটা যুদ্ধের প্রভাব কিন্তু আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে পড়েছে। আপনারা জানেন যে গত 7-8 মাস আমাদের রপ্তানি নেগেটিভ, এবং আমাদের প্রতিযোগী দেশদের সাথে কিন্তু আমরা অনেকগুলো বিষয়ে কিন্তু আমরা পেরে উঠতে পারছি না। পাশাপাশি সুদের হার অনেক বেশি, মুদ্রাস্ফীতি এবং সব কিছু কথা চিন্তা করলে কিন্তু এক শিল্প এক নাবিশ্বাস অবস্থায় আছে। সেই প্রত্যেকটা জিনিসকে বিবেচনায় রেখে আমরা সরকারের কাছে আবার আবেদন করেছি এই বোর্ড যে এই পুরনো স্কিমটি যেই প্রি-শিপমেন্ট ক্রেডিট যে স্কিমটি আছে সেটাকে পুনরায় চালু করার জন্য, এবং সরকার আমাদেরকে সেই স্কিমটি আবার 5,000 কোটি টাকার আবার নবায়ন করে দিয়েছেন, এবং সেই জন্য আমরা বিজেপির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাচ্ছি। প্রি-শিপমেন্ট ক্রেডিট এটা 5,000 কোটি টাকার একটা ফান্ড। একটি একক প্রতিষ্ঠান বা গ্রুপ প্রতিষ্ঠান 200 কোটি টাকা নিতে পারবে এই ফান্ড থেকে, এবং সেটা রিভলভিং পদ্ধতিতে। এই স্কিমটি 31শে ডিসেম্বর 2030 পর্যন্ত বলবৎ থাকবে। এটার রেট অফ ইন্টারেস্ট হবে মাত্র 5% গ্রাহক পর্যায়ে। তো আমার মনে হয় যে এটা আমাদের এই সময়ে আমাদের জন্য অত্যন্ত একটি সুখবর, এবং আমরা সবাই যদি এই প্রি-শিপমেন্ট ফাইন্যান্সটা এনজয় করতে পারি, তাহলে আমাদের যে তারল্য সংকট এবং আমাদের যে রেট অফ ইন্টারেস্ট যে হাই, সেখান থেকে আমরা কিছুটা হলেও পরিত্রাণ পাব। আরেকটি সার্কুলার এই সাথেও বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো বিআরবিটি সার্কুলার 5। সেটা 3রা মার্চ 2026-এ প্রকাশিত হয়েছে। আমি জানি না আপনাদের দৃষ্টিগোচর হয়েছে কিনা। সেটা ছিল চলমান ঋণ নবায়নের ক্ষেত্রে পরিপালনীয় নির্দেশনা প্রসঙ্গে। দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্যাংক যখনই আপনার ক্রেডিট লিমিটটা এক্সপায়ার করে, তখন বিভিন্ন বিষয়ে বিভিন্ন অজুহাত দিয়ে আপনার ক্রেডিট যে আপনার যে লিমিটটা আছে সেই লিমিটটা রিনিউ করতে চায় না। তো সেই কারণে কিন্তু আমাদের প্রপারলি আমরা সেই যখন লিমিটটা এক্সপায়ার করে তখন কিন্তু ব্যাক টু ব্যাক করতে পারতেছি না, এবং আমাদের কিন্তু একটা গ্যাপ তৈরি হয়, এবং এইটার যে কনসিকুয়েন্স আমাদের লোন তৈরি হয়, ব্যাংক কিন্তু সেই লোনের বিষয়গুলো কিন্তু তাদের ঘাড়ে নেয় না, তারা কিন্তু এক্সপার্টদের ঘাড়ে চাপিয়ে দেয়। সেই বিষয়গুলো আমরা এই সরকারকে জানিয়েছি যে অনেকগুলো ব্যাংক ক্রেডিট লিমিট যে আমাদের যে লিমিটগুলো আছে সেই লিমিটগুলো প্রপারলি রিনিউ করে দেয় না। তো সেই বিষয়ে একটা সার্কুলার প্রদান করেছে বাংলাদেশ ব্যাংককে আবার ধন্যবাদ জানাচ্ছি এই সার্কুলারটার জন্য, যে ওনারা বলেছে যে চলমান লিমিট মেয়াদ উত্তীর্ণ হওয়ার কমপক্ষে 2 মাস পূর্বে এই লিমিটকে রিনিউ করে দেওয়ার জন্য। আপনারা সার্কুলার বিআরবিটি সার্কুলার 5 2026 এটা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে দেখার জন্য। আসসালামু আলাইকুম।